কোরআন হাদিসের আলোকে কিয়ামতের ছোট বড় নির্দেশন সম্বলিত প্রথম সচিত্র গ্রন্থ মহাপ্রলয়। মূল ও বিন্যাস ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান আরিফি, অনুবাদ উমাইর লুৎফর রহমান। কিয়ামতের নির্দেশনাবলী নিয়ে আলোচনা গবেষণার প্রয়োজনীয়তা। মানুষ যত কথা বলে, যত কাজ করে, সবের পিছনে নির্দিষ্ট একটা ফলাফল বা লাভ আশা করে। কিয়ামতের নির্দেশনাবলী নিয়ে আলোচনা গবেষণা এবং এ বিষয়ে অবগত হয়ে দৈনন্দিন জীবনে আমরা কি লাভ আশা করতে পারি, নাকি শুধু সাধারণ জ্ঞান ভাণ্ডারে যত সামান্য সংযোজন বই কিছু নয়? উত্তর: কিয়ামতের নির্দেশনাবলীর বিবরণ কোরআন হাদিসের পাতায় পাতায় বিশদভাবে বর্ণিত হয়েছে। এগুলোর জ্ঞান থাকলে সবার জীবনে বহুবিধ কল্যাণ নিহিত হবে। 1. অদৃশ্যের প্রতি বিশ্বাস দৃঢ়করণ, যা ঈমানের 6টি মৌলিক বিষয়ের অন্যতম। আল্লাহ পাক বলেন, আর যারা অদৃশ্যের বিষয়বলিতে পূর্ণ বিশ্বাস রেখে নামাজ কায়েম করবে। সূরা বাকারা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি আদিষ্ট, যতক্ষণ না তারা আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই সাক্ষ্য প্রদান করে, আমার এবং আমার আনীত বিষয়ে পূর্ণ বিশ্বাস স্থাপন করে। তারা যদি তা মেনে নেয়, তবে নিজেদের রক্ত ও আসবাবকে তারা নিরাপদ করে নিল, তবে বিশেষ কোনো বিধানে নিরাপত্তা ব্যাহত হতে পারে। আল্লাহর দরবারে সে এর হিসাব দিবে। বুখারী মুসলিম। অদৃশ্যের প্রতি ঈমান বলতে আল্লাহ পাক ও তার নবী কর্তৃক যত বিষয় বর্ণিত হয়েছে, পরস্পর বর্ণনা সূত্রে তা আমাদের পর্যন্ত পৌঁছেছে, এসবই আমরা মহাসত্য বলে বিশ্বাস করব, পূর্ণ সত্যায়ন করব। অদৃশ্যের বিষয়টির মধ্যে কিয়ামতের নির্দেশনাবলী অন্যতম, যেমন দাজ্জাল আবির্ভাব, মরিয়ম তনয় ঈসা আলাইহিসসালাম এর পৃথিবীতে প্রত্যাগমন, ইয়াজুজ মাজুজের উদ্ভব, অদ্ভুত প্রাণীর আত্মপ্রকাশ, পশ্চিম দিগন্তে প্রভাতের সূর্যোদয়, এরকম আরও যা কিছু বিশুদ্ধ বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে। 2 নম্বর, কিয়ামতের নির্দেশনাবলী জ্ঞানে মুসলমানদের জন্য নিম্নোক্ত কল্যাণসমূহ অর্জিত হবে ইনশাআল্লাহ। নিজেকে আল্লাহর ইবাদতে লিপ্ত করণে বিপুল উৎসাহ পাবে, বিচার দিবসের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণে মনোনিবেশ করবে, বিস্মৃত ব্যক্তিদেরকে সতর্ক ও তড়িৎ তওবার তাগিদ দিবে। কিয়ামতের নির্দেশনাবলী জেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাই করেছিলেন। সহিহাইন বুখারী মুসলিম এ বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ রাতে জেগে উঠে বলতে লাগলেন, ধিক আরব্য জাতির, তাদের অকল্যাণ কাছিয়ে গেছে। ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্দিষ্ট পরিমাণ উন্মুক্ত হয়ে গেছে। অন্য বর্ণনায়, ঘরণীদেরকে নামাজের জন্য জাগিয়ে দাও, জেনে রেখো দুনিয়ার জীবনে বহু বিলাসী রমণী আখিরাতে নগ্ন উলঙ্গ থাকবে। 3 নম্বর, এর উপর অনেক শরীয় বিধিবিধান নির্ভরশীল। দাজ্জাল আবির্ভাবের প্রথম দিন 1 বছর, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহের ন্যায় দীর্ঘ হবে। হাদিসটি শোনার পর সাহাবায়ে কেরাম এ অস্বাভাবিক দিনগুলোতে নামাজ পড়ার বিধান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘ এই দিনগুলোতে একদিনের নামাজ কি যথেষ্ট হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, তখন নামাজের জন্য তোমরা সময় ঠিক করে নিও। অর্থাৎ দীর্ঘ 1 বছরের দিনে পূর্ণ 1 বছরের নামাজই আদায় করতে হবে। তবে এর জন্য সূচি ঠিক করে নেওয়া আমাদের দায়িত্ব।
রাত এবং দিন একসাথে চলতে থাকে এমন দেশে নামাজ আদায়ের বিধানটি এখান থেকেই আমরা আবিষ্কার করলাম। 4 নাম্বার, কিয়ামতের নির্দেশনাবলী বর্ণনায় নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যতার পরিচয় উদ্ভাসিত হয়েছে, কারণ অদৃশ্যের বিষয়বলী নিয়ে কথা বলা কোনো ধারণা প্রস্তুত বা খেয়ালিপূর্ণ বিষয় নয়। এতেই তার সত্যতা এবং আল্লাহর পক্ষ থেকে সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার বিষয়টি পরিস্ফুটিত হয়েছে, কারণ অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ পাক বলেন, তিনি অদৃশ্যের জ্ঞানী, পরন্তু তিনি অদৃশ্য বিষয় কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রসূল ব্যতীত। তখন তিনি তার অগ্রে ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন। সূরা জিন ২৬। 5 নাম্বার, কিয়ামতের নির্দেশনাবলীর জ্ঞান থাকলেই শরীয় বিষয়ে আমরা নিরেট সিদ্ধান্তে উপনীত হতে পারব। দাজ্জালের আবির্ভাব সম্পর্কে সবিস্তার বিশ্লেষণ, দাজ্জালের চোখের বিবরণ, দাজ্জালের কপালের বিবরণ, দাজ্জালের আনীত অলৌকিক বিষয়বলির বিবরণ দেখা মাত্রই ফিতনায় না পড়ে প্রকৃত পরিচয়ের জ্ঞান ইত্যাদি জানতে পারব। 6 নাম্বার, আকস্মিক কোনো কিছুর সম্মুখীন হওয়ার আগেই ভবিষ্যতে সংঘটিত বিষয়বলির জন্য মানসিক প্রস্তুতি। 7 নাম্বার, মুসলমানদের জন্য প্রত্যাশার দ্বার উন্মোচন, কারণ কিয়ামতের সন্নিকটে ইহুদি খ্রিস্ট ধর্মকে নিশ্চিহ্ন করে ইসলাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেবে। 8 নাম্বার, জনমনে ভবিষ্যতের বিষয়বলি নিয়ে কৌতূহলের চিরসমাপ্তি। ইসলাম একদিকে সকল মিথ্যাবাদী, অপপ্রচারক, জ্যোতিষী এবং গণক দাজ্জালদের দুয়ার বন্ধ করেছে। অপরদিকে ভবিষ্যতের বিষয়বলিকে সবিস্তারে বর্ণনা করে সংশয়ের সংখ্যা চিরতরে নিঃশেষ করেছে। 9 নাম্বার, কিয়ামতের নির্দেশনাবলীর প্রতি পূর্ণ বিশ্বাস মুসলমানদের ঈমানকে প্রতিনিয়ত বৃদ্ধি করতে থাকে, কারণ নির্দেশনাবলী একের পর এক ঘটতে থাকা ইসলাম ধর্ম চিরন্তন সত্য হওয়ার প্রমাণ করে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।